আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই যে কেন এই বৈষম্যের নীতি বহাল থাকবে, জবাব আপনাকেও দিতে হবে। ঠিকাদার বাতিল না হওয়া পর্যন্ত আউটসোর্সিং কর্মচারীরা তাদের সংগ্রাম লড়াই থামাবে না। আপনারা আন্দোলনের উপর দাঁড়িয়ে আছেন, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন। আমাদের ছেলে মেয়েদের, এই দেশের শ্রমিক, ছাত্র, কৃষক, তাদের সন্তান এবং তার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। কাজে আপনারা এই নীতিমালা বাতিল করে দেন। এইটা তো শেখ হাসিনা ফ্যাসিস্ট নীতিমালার অংশ, কিন্তু সরকার এই নীতিমালা বাতিল করে নাই। আমরা এর জবাব চাই। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই যে কেন এই বৈষম্যের নীতি বহাল থাকবে, জবাব আপনাকেও দিতে হবে। আশা করি আপনার সরকার এই বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা একটা পরিপত্র জারি করেছেন। এই আউটসোর্সিং কর্মচারীরা ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক দাবি দাওয়া তুলেছে, কিন্তু তাদের দাবি দাওয়া পূরণ হয় নাই। শেখ হাসিনা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু এই আন্দোলনে অনেকেই আছেন যাদের বুকে এখনো গুলি। তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে অভ্যুত্থানে শরীক হয়ে অভ্যুত্থানকে সফল করতে সাহায্য করেছেন। তারা অভ্যুত্থানের পরে আপনার কাছে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে এই দাবিগুলো যৌক্তিক, এইগুলো মেনে নেওয়া হবে। 8 মাস পার হয়েছে, নানান কর্মসূচি, অনেক কিছুর মধ্য দিয়ে, এমনকি হামলা অত্যাচার মোকাবেলা করেও আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি নিয়ে মাঠে আছে। আপনারা একটা নীতিমালা অবশেষে তৈরি করেছেন, কিন্তু এই নীতিমালায় ঠিকাদার বাতিলের কোনো প্রস্তাব আপনারা করেন নাই। আপনারা সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদের মনের কথা, তাদের দাবির দিকে একটু আপনাদের কান পাতেন। তারা অধিকার চাইছে, তারা মর্যাদা চাইছে। কাজে ঠিকাদার বাতিল না হওয়া পর্যন্ত আউটসোর্সিং কর্মচারীরা তাদের সংগ্রাম লড়াই থামাবে না। এই ঠিকাদার বাতিলের সংগ্রাম চলবে। আমরা ঠিকাদার বাতিলের সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ঠিকাদার বাতিল হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই লড়াইয়ের যাত্রা দীর্ঘ। 53 বছর পরেও আমাদেরকে দাবি করতে হচ্ছে দাসত্ব চলবে না। মানুষের শ্রম মর্যাদা নিয়ে ঠিকাদারের ব্যবসা চলবে না, বলতে হচ্ছে না? কাজে এটা মনে রাখবেন, লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের পথে বড় অর্জনের জন্য যেমন আমরা লড়বো, ছোট ছোট অর্জনগুলো আমাদের করে নিতে হবে।